আপনার ভাইয়ের আপনার বাপের ছিল 3 বিঘা জমি, 1.5 বিঘা করে ভাই পিছু পাইছেন আপনারা। মানে আমি ফারাইজে যাইনি, মানে একটা সাপোজ দ্যাট বোঝার জন্য কথা বলছি। 1.5 বিঘা করে সিধা ভাষাতে আপনার 1.5 বিঘা, আপনার ভাইয়ের 1.5 বিঘা। আপনার ভাইটা হলো সিধা, আপনার ভাইকে তখন আপনি আপনার মাকে পগলে নিয়েছেন, দেখেছেন মাগে আমি তো তোর বড় ছেলে গে মা, তো আমি কত খাইটেছি আর ওকে পড়ালছি, কত চাম পিঠের চাম উড়ে গেছে হার, তাহাকে মা তোকে আমি দেখাশোনা করছি শুদ্ধা, ওই তো ছোটো ওকে পড়াইনি, ওর দেখলে না। হ্যাঁ, মজবুরি ছিল, মেলে জায়গাতে এমন সময় হয়ে যাচ্ছে যে এমন বহু মা চলে আসছে ঘরে যে মাকে দেখা মজবুরি হচ্ছে, দেখতে পারে না। হ্যাঁ, তো হয়তো এরকম দেখতে পারেনি। এবার কইছে মা আমি তোকে দেখনু, তো তুই আমাকে একটু জমি গেলে বেশি করে লিখে দিবি না কে মা? কইছে হ্যাঁ বেটা দিব না কেনে, দিব না কেনে, তুই তো সব করলি, তোকে তো দিব চল। এবার মা পাগলি ভুলে যা, এবার আপনাকে দিয়ে দিয়েছে একবারে 2 বিঘা, ওকে দিলে 1 বিঘা। এবার 10 কাঠা যে আপনি মেরে দিলেন, যতক্ষণ আপনার ভাইয়ের কাছে আপনি ক্ষমা না নিবেন, দিয়ে তোবা যদি না করেন, হ্যাঁ আপনাকে আল্লাহ মাফ করবে না। তো আমার ভবিষ্যৎ যেই জীবনে কোনোদিন মরণ নাই, সেই জীবনের কষ্ট থেকে আমি বেঁচে যাব। নবীর কাছে চলে আসলেন, নবীর কাছে আসার পরে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমাকে পাক করুন। আল্লাহ পাকের নবী বলছেন কেন পাক করব, কি হয়েছে? বলছেন ইন্নী জানাই তো, আমি জেনা করেছি, আমি কুকর্ম করেছি। নবীজি বলেন লোকটা পাগল নাকি রে, লোকটা এই কথা কেন বলছে? নিজে থেকে এসে লোকটা পাগল নাকি? প্রমাণ হয়ে গেল পাগল নয়, এটা কোনো মেন্টাল লয়, এটা হলো আল্লাহর পাগল, দিন নবীর পাগল, এটা হলো আখেরাতে জান্নাতের পাগল, জান্নাতের জন্য পাগল হয়ে এসেছে। নবীজি বলেন লোকটা কোনো মদক দ্রব্য পান করে নাকি? তার মুখের গোড়ায় নাকটা লাগিয়া দেখো। আল্লাহ রে আল্লাহ, আজকে আমরা অনেক মানুষ মদক দ্রব্য পান করি, নেশা করি, করি না। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। একে যদি বুঝিয়ে বলতে যান যে খাইস না, আর কতদিন এগুলো করবি, উল্টে জবাব দিবে আমি কাজে তো নিজের বাপের কাজে দূর কাজে। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का दे जवाब, अल्लाह जब पूछी है तो का दे जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। ना नमाज ना रोजा बाटे, ना सदका खैरात हो, ये हमार चाचा काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আল্লাহ রসুল বললেন লোকটা দেখো তো মদ টদ পান করেছে নাকি, নেশা করেছে নাকি? খবর আসছে রে ইয়া রাসূলুল্লাহ, লোকটার মুখ থেকে দুর্গন্ধ বলতে কোনো জিনিস নাই, লোকটা মদ তো দূরের কথা কোনো ভিডিও পান করে নাই। আল্লাহর রসুল একবারে যখন ইতমিনান হয়ে গেলেন, হ্যাঁ লোকটা সত্যি কথা বলছে, আল্লাহর ভয়ে পাগল হয়ে এসেছে, নবীজি আমার বললেন যাও রজম করে দাও। ও ভাইজান, মায়েজ বিন মালিক লজ্জা করে নাই, দুনিয়াতে ইতিহাস কায়েম করে চলে গেছেন। আজ আমরা লজ্জা করে নিজের জীবনের গুনাহ আমরা নিয়ে আছি। আল্লাহ পাকের নবীর হাদিস শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর রাসূলের জামানায় যেই গুনাহগুলো আমরা এখন বর্তমানে খুব ছোট গুনাহ মনে করি, শুনলেন কত সুন্দর কথা। আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাকু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলো তোমরা আজকে চুলের চাইতে দুর্বল মনে করো, চুলের চাইতে একটা লোমের চাইতে কমজোর মনে করো, যাকে তোমরা কোনো গুরুত্ব দাও না, কিছুগুলো গুনাহ এমন আছে যাকে আমরা কোনো গুরুত্বই দেই না। আছে কি নাই? হ্যাঁ, এগুলা কোনো গুনাহই মনে করি না। যেমন তার মধ্যে একটা গান শোনা গুনাহ। আজ সমাজে গান শুনছে না, শুনে না? আল্লাহর রাসূলের জামানায় যদি কানে গানের শব্দ পড়েছে, ওই যুগে তো ডিজে ছিল না, এই যে ধকম 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 করে না ডিজে, আল্লাহর রাসূলের জামানায় এই তো ডিজে ছিল না, ছিল এক তাবলা দু তাবলা ঢোল ঝুমকা ঝনক ছিল। তবে বন্ধু তারপরও নবীজি গানের কানে যদি ধুন পড়েছে, সাহাবায়ে কেরামের কানে যদি ঝনকারে পড়েছে, কানকে বন্ধ করে নিয়ে তারা রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন তাড়াতাড়ি সরো এখান থেকে, চলো এখানে শয়তানের আমল হচ্ছে, এগুলো হলো শয়তানের কর্ম, চলো এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ো। আর সেই নবীকে আইডিয়াল মাননেওয়ালা সেই নবীর উম্মত আমরা, আমাদের সন্তান আজ জেনে বুঝে গান শোনার জন্য টাকা দিয়ে মেমোরি লোড করে আনছে। আর কিছু মুসলমান এই ব্যবসা করে নিজের জীবন যাপন করছে, করে না? করে না? তাহারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবানা ডাল দিহি গানা হো টপ টপ, একবারে ছেটা কেটে বাছা বাছা করে রেখেছে, মজার মজার গানগুলোকে আলাদা করে রেখেছে। আর এই মুসলমানের সন্তান কইছে আমার ঘরে এই যে ছিল না কবির বাটপার হে বেড়াইতে বেড়াইতে এদিকে ভালোই ইনকাম ধরেছে। গত ওই মাসে দিয়েছে 16,000, এই গত মাসে দিয়েছে 19,000, এ বেকার একবারে 23,000। কইছে কি কাম ধরেছে? হ্যাঁ, বড় ভালো টাকা কামাইছে। কইছে ওই কে জানি কি ওগুলা কহে না, ওই আউটগোয়িং ডাউনলোডিং কি ওগুলো কহে, ওগুলো ওই যে মোবাইলে, কিন্তু জানে না এই কর্মটা কিরকম, হালাল কি হারাম। এই জন্য নবীজি বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসে জামান বিমা লা উবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারাম। আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসে জামান, মানুষের কাছে একটা এমন সময় আসবে লা উবালিল মারউ বিমা আখাযাল মাল, এরা শুধু মালের ফিকিরে থাকবে, মাল তলব করবে, টাকা ইনকাম করবে, তারা মালের ফিকিরে থাকবে, কিন্তু লক্ষ্য করবে না মালটা হালাল কামাই থেকে আসলো, আমার টাকাটা হালাল কি হারাম। বেটা জুয়ার টাকা দিয়েছে, ছেলে আমার মদের ভাট্টি থেকে দিয়েছে, বিয়াজকে উঠিয়ে দিয়ে কোথা থেকে আসলো এই টাকা, এই ফিকির জীবনে তারা করবে না। আমার বন্ধুরা, আমি আপনাকে বলতেছিলাম তাহলে তওবা করে নিজকে সুধার করুন। 2 নম্বর শর্ত হলো লজ্জা। আপনাকে নিজকে ছোট করতে হবে, শর্মিন্দা হতে হবে, আর হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। নিজকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের জল বের করে কাঁদতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একটা ছেলে মাকে কষ্ট দিয়েছে। ए भैया केहू अगर माँ के तकलीफ दी तो का ई ठीक बा ना? अरे माँ ऐसा चीज बा, नहीं चाहे न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। दुनियार समस्त सुख एकदिके, मार भालोबासा एकदिके, नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधवा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। जे माईर पायर नीचे जन्नत माईर उठ जा
जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला। माई रूठ जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो पहले माई के मनाला। तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करी है तू माई से प्यार हो। একটা সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করেছে, এবার ছেলেটা একটা জলসায় গেছে, জলসার সবাই বসে আছে, পেন্ডালে বসে আছে। মাওলানা সাহেব মা বাবার খেদমতের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। এই হাদিস ওয়াকাযা রাব্বুকা, এই আয়াতের ব্যাখ্যা করেছেন। রেজা আর রাব্বে হাদিস শুনিয়েছেন। শোনার পরে যখন আলিম বলেছেন যে শুনো, তুমি যদি 7 বার হজ করো তোমার হজ গ্রহণ হবে না, তোমার মা যদি অসন্তুষ্ট থাকে তোমার কোনো ইবাদত কবুল হবে না। এই সন্তানের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। এই ছেলে ভয় পেয়ে গেছে, আমি তো অন্যায় করেছি, মায়ের সাথে কথা বলি না, আমি কালকে যাব মায়ের কাছে গিয়ে আমি ক্ষমা বুঝাতে গিয়ে আপনাকে কথাটা বলছি, মার কাছে গিয়ে ক্ষমা নিয়ে নিব। এবার ছেলেটা বাড়ি যাওয়ার পরে সকালে মার কাছে গেছে, যাওয়ার পরে যদি মাকে বলে, মাকে গাল দিয়েছে, মা কষ্টতে চালা করে না, এবার মাকে যে হাসছার বলছে, মাকে আম্মাজি সেদিন তোমাকে গাল দিয়েছিল, হ্যাঁ মাফ করে দাও, তোমাকে গাল দিয়েছিল, আমাকে মাফ করে দাও। মা কি মনে ভাববে, শয়তান তুই আমার সাথে আর কি করছিস নাকি, তোকে মাফ দিব। কিন্তু সেই জায়গাতে যাওয়ার পরে যদি ছেলেটা লজ্জায় এমনভাবে বসে গেছে, মা বসে আছে পাশে বসে গেছে নিচে, এমনভাবে বসেন, এমনভাবে আল্লাহর আগাদিকে ছোট করেন যাতে আল্লাহ নিজে প্রশ্ন করে, বান্দা কি কথা, মুখ তুল, কেন